গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আমার সকল বন্ধুকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন দিনের সূচনা করলাম। তো আজকে কিন্তু অনেক ভোর ভোর আমি ব্লগটা কন্টিনিউ করছি বন্ধুরা। কারণ কি জানো, আগের দিন রাতে আমি ব্লগ এডিট করেই শুইনি, কিচ্ছু করিনি। ভেবেছিলাম যে না, আমি আর ব্লগ দিতে পারবো না। এখন 2-3 দিন ধরে মেয়ের সাথে প্রজেক্ট করতে হচ্ছে প্রায় 2-2:30 অবধি। তারপর কি আর বসে বসে এডিট করা সম্ভব বলো? সকালবেলা উঠতে হচ্ছে, মেয়ের স্কুল থাকে, যদি না থাকে তাহলে একটু দেরি করে ওঠা যায়, কিন্তু যেহেতু স্কুল থাকে তো ওকে তো টিফিনগুলো করে দিতেই হবে বলো। তো যাই হোক, তারপরে সকালবেলা উঠলাম, কত সকালে উঠেছি, উঠে পুরো ভিডিওটাকে এডিট করলাম, থাম্বনেল বানালাম, টাইটেল ভাবলাম, তারপর এক্সপোর্ট করলাম। এবারে দেখো, ভিডিও এডিট করতে করতে কিন্তু ব্লগ করা ভিডিও করা যায় না, কারণ ওই মোবাইলেই তো আমি এডিট করছি, আবার ওই মোবাইলে আমি শ্যুট করছি। পুরো ভিডিও এডিট করে এক্সপোর্ট করে তারপরে আমি ভিডিও অন করেছি। তার মধ্যে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেছে। আর দেখো, এখানে মেয়ের জন্য আমি দুধটা গরম করে নিলাম। আগের দিন সন্ধেবেলায় না মেয়ে দুধ খায়নি, যেহেতু ও কী খেয়েছিল, হ্যাঁ কেক খেয়েছিল, ওই জন্য ও দুধ কমপ্লেন খায়নি। সেই দুধটা রয়ে গেছিলো, সেই দুধটাই আজকে একটু গরম করে দিলাম। আর আমাকে বন্ধুরা জিজ্ঞেস করেছিল কি কোম্পানির স্যাফরন, আবার আমি বলে দিলাম এভারেস্টের স্যাফরন কেশর আমি ইউজ করি। দিদা আমার আনারস কাটছিল, আমি বেঁধে দিই, আয় না তুই চুলটা জট ছাড়ি দে। আমার দিদি বেঁধে দাও, আমার কাছে বাঁধে না, বেরুনি হারগিস বাঁধে না, আমি নাকি বেরুনি বাঁধতে পারি না। এখনও আমার কি বলবো, বাসি বিছানা তোলা হয়নি। মেয়ে আগে দুকা করুক, তারপরে করুক। ওখানে চিরুনি রয়েছে, দেখো না, চিরুনি নেই। একটা জিনিস খেয়াল করে বন্ধুরা, যদি দিদা মা বা ঠাকুমার সান্নিধ্যে থাকা যায় তাহলে দেখবে ছেলে মেয়েরা মায়ের থেকে বেশি দিদা মা বা ঠাকুমার হাতে চুল বাঁধতে বেশি পছন্দ করে। জল, টিফিন, আর তোর ওখান থেকে ব্যাগ থেকে না দেখিস বেরিয়ে গেছে প্রজেক্টের এটা। বাপরে বাপ, সকাল থেকে যেন এক পোস্ত্র চললো গো বন্ধুরা। কি করে ভিডিও অন করে কাজ করো বলো? তো চলো। মেয়েটারও না একদম রাতে ঘুম হচ্ছে না। ওই যে প্রজেক্ট করতে করতে 2-2:30 বেজে যাচ্ছে, তারপর আবার সকালবেলা ঘুম থেকে উঠতে হচ্ছে, আর সকালবেলা পুরো টলতে স্কুলে যাচ্ছে। কি বলো তো বন্ধুরা, তুমি যতই এনার্জেটিক থাকার সারাদিন চেষ্টা করো না কেন, রাতে যদি তোমার প্রপার ঘুম না হয়, তুমি হারগিজ কোনো কাজে কিন্তু তুমি এনার্জি পাবে না বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 8:30, দেখলি মেয়ে স্কুলে বেরিয়ে গেল, হাজব্যান্ড নিয়ে গেল, সব কিছু মোটামুটি সকালে যেটুকু দরকার ওদের রেডি করে দিলাম। আর এখন এসেছি বেডরুমটা ক্লিন করতে। আর বেডরুমটা দেখাই একবার তোমাদের, দেখো কী অবস্থা হয়ে গেছে বেডরুমে। এত জামা কাপড়, এগুলো এখন গোছাবো, বেডরুম ক্লিন করব, তারপর অন্য কাজ করবো। ড্রাই ফ্রুট খাওয়া হয়ে গেছে, কিন্তু চাটা আমি এখনও খাইনি, কারণ ড্রাই ফ্রুট খাওয়ার সাথে সাথে আমি চা খাই না। তো আগে এটা ক্লিন করে নিই বেডরুমটা, তারপরে গিয়ে চা খাবো। তো চলো, তোমাদের সাথে তো শেয়ার করবোই, চলো। তো বন্ধুরা, একটা ফুট হয়ে গেছিল ভাতের আমার। এবারে একটা ফুট দিয়ে আমি ভাতটা গ্যাসটা অফ করে রেখেছিলাম, তো দেখলাম অনেকটা কিন্তু চাল ভিজে গেছে। তো এইবারে আমি আরেকটা ফুট আরেকটু গ্যাস অন করে আরেকটা ফুট করলেই কিন্তু আমার মোটামুটি ভাত হয়ে যাবে, ঠিক আছে? এতে দেখবে তোমার গ্যাসটাও বাঁচবে, গ্যাস কিন্তু অনেক দিন যাবে, কারণ ভাতটা হতে আমাদের বেশি সময় লাগে। ওই জন্য আমি কি করি, আগে একটা ফুট খাইয়ে নিই, দেখছি যে একটু হয়ে গেছে, তখন আমি গ্যাসটা অফ করে দিই। তারপরে দেখলাম যে বেশ ভালোই ভাতটা ফুলে উঠেছে, তারপর একটু অন করে দিই, করে একটু ফুটিয়ে নিলেই কিন্তু ভাত কিন্তু একদম ঝরঝরে, তোমরা করে দেখবে। আচ্ছা, এখানে মা সকালে চাল ভিজিয়ে রেখেছে। চাল কি চাল ভিজিয়েছো? এমনি চাল মা ভিজিয়ে রেখেছে, কারণ হচ্ছে আজকে আমি করবো মুগের ডাল করব, আচ্ছা লাউ শাক করবো। মা দেখা যাচ্ছে? বাবা জল পড়ছে, দাঁড়াও। তো এই যে লাউ শাক করব, ঠিক আছে, আর করব গরম গরম কুমড়ো ফুলের, এই বাবা ফ্যান করছে, ঠিক আছে, আর করবো কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুলের বড়া কিভাবে করে আমার মা, তোমাদের অবশ্যই রেসিপিটা শেয়ার করব। তো চলো, আগে আমি এটা শাকটা কেটে দিই, কারণ শাক কাটতে মোটামুটি অনেক সময় লাগে। শাকটা কেটে নিই, তারপর তোমাদের সাথে ফিরছি। আর এখানে রয়েছে শশা। শশা তো আমরা জানো রোজই খাই, আমি আর আমার হাজব্যান্ড রোজই খাই শশা আর টক দই, কি বলবো, দুপুরে খাওয়ার পর। তো চলো, আগে আমি সেটা ধুয়ে নিই।
তো এখনও বন্ধুরা আমি রান্না বসাইনি, তার মধ্যে আমার এই যে নিজের প্রতি যত্নের টাইম, এইটা কিন্তু আমি একদম মিস করি না। এইটা আমি তোমাদের সাথে প্রত্যেকটা দিন শেয়ার করি। কেন জানো? যে আমি শুধু মুখেই বলি বা ভিডিওতে দেখাই তা তো বা দেখানোর জন্য যে করি তা নয়, এটা কিন্তু আমার ডেইলি রুটিনের মধ্যে পড়ে। আর একজন হাউসওয়াইফ হিসেবে ডেইলি যা যা কাজকর্ম করি সেটাই কিন্তু আমি আমার ডেইলি ব্লগের মাধ্যমে শেয়ার করি। আমি চেষ্টা করি নিজেকে একটু ফিটফাট রাখতে, তার জন্য সারাদিন বসে যে রূপচর্চা করি বা হাজার হাজার টাকা দামের জিনিসপত্র পরে জামা কাপড় পরি সেটা কিন্তু নয়। নিজেকে অ্যাজ আ হাউসওয়াইফ বা হোম মেকার হিসাবে রিপ্রেজেন্ট করার জন্য যেটুকু দরকার আমি কিন্তু সেটুকু করার চেষ্টা করি বন্ধুরা। আর এদিকে দেখো আমার খাটের অবস্থা কি, 3-4খানা চাদর খাটের মধ্যে রয়েছে, জামা কাপড় রয়েছে। আসলে রাতের বেলা যখন এসি অন করি না, তখন প্রত্যেকেই একটা করে ইন্ডিভিজুয়ালি চাদর গায়ে দিই। সেই চাদরগুলো উঠে সকালে সব গোছাতে হয়। আর তোমাদের আমি বারবার বলি যে আমার এই গোছানো কাজটা আমার একদম পছন্দ না। মানে এই চাদর গোছানো, লেপ কাঁথা, শীতকাল তো আসলে আমার গায়ে জ্বর আসে যে সকালে উঠে যে অত লেপ কাঁথা মানে গোছাতে হবে, সেটাতেই আমার গায়ে জ্বর আসে। কিন্তু কিছু তো করার নেই। আর দেখো আমার এগুলো যেগুলো জামা কাপড়গুলো ছিল সেগুলোও কিন্তু পাট করে আমি সব তুলে রেখে দিলাম। আর এখন বেডরুমটা কতটা খালি খালি হয়ে গেছে না, যখনকার কাজ তখন যদি করে নেওয়া যায় না বন্ধুরা, দেখবে কাজের ভার অনেক কম লাগে। আর একেবারে যদি কাজ জমে যায় তখন কিন্তু কাজ করতে বেশ খানিকটা কষ্টই হয়। আর যতই বাইরে বৃষ্টি হোক, গরম কিন্তু এতটুকু কমছে না। পুরো আমি ভিজে স্নান হয়ে গেছি এইটুকু সব কাজকর্ম করতে গিয়ে। এখনও তো কত কাজকর্ম বাকি। আর এখানে দেখো চলে এলাম ডাইনিং রুমে, জানলাটা ঝেড়ে নিলাম। আর এই জানলাটা আমাকে প্রায় প্রত্যেকটা দিনই ঝাড়তে হয়, যেহেতু আমার এখানটা ওপরে হ্যাঙ্গিং প্লান্ট রয়েছে। তো ওখানে ধরো যে মানে শুকনো ধরো মাটি ফাটি এসে না ওই আমার চ্যানেলগুলোর মধ্যে জড়ো হয়। আর যদি ঠিকঠাকভাবে না ঝাড়ি তাহলে কি বলো, চ্যানেলের মুখটা আটকে যায়। আর আজকে ভাবছিলাম যে এই যে আমার যে সোফা কাম বেডের যে ভেতরের যে জায়গাটা থাকে, স্টোরেজ বক্সটা, এটা আজকে ভালো করে পরিষ্কার করব। প্রত্যেকটা দিন তো এগুলো খুলে পরিষ্কার করা হয় না, সপ্তাহে একদিন চেষ্টা করি খুলে পরিষ্কার করার। না হলে হয়তো খুব জোর হয় 12-13 দিন হয়ে যায়, তাও তখন তারপর হয়তো পরিষ্কার করি। আর দেখো সব কিছু খুলে ঝেড়ে আবার কিন্তু আমি জিনিস জায়গায় রেখে দিলাম। আর এই যে এটার উপর উঠে ভালো করে পরিষ্কার করছি, দেখলাম যেন বেশ কোনায় একটু ঝুলও জমেছে, মাকড়সাও রয়ে গেছে। তো ওইগুলো ভালো করে ক্লিন করে দেখো আমার কিন্তু মোটামুটি পরিষ্কার করা হয়ে গেল। মোটামুটি 1 সপ্তাহের জন্য কিন্তু একদম নিশ্চিন্ত বলা যায়। হচ্ছে 14ই আগস্ট, মানে আমি যেদিনকে ব্লগ শ্যুট করছি সেটা হচ্ছে 14ই আগস্ট। আর যেদিন তোমরা ব্লগটা পাবে সেটা হচ্ছে 15ই আগস্ট, মানে স্বাধীনতা দিবসের দিন। আমি তোমাদের কাউকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জানাবো না, বা আমি কোনো পোস্টও করবো না কমিউনিটিতে। কিসের স্বাধীনতা বলতে পারো? যেখানে নারীদের মানে ভারত মাতার কন্যা সন্তানদের কোনো স্বাধীনতা নেই। আমরা না পারি একা পথ চলতে, না পারি আমরা একা থাকতে। রাত 11টা কেন, এখন রাত 9টার পরই রাস্তায় চলতে আমাদের বুক ধড়ফড় করে। যেখানে স্কুল কলেজ চাকরিতে মেয়েরা বেরোনোর সময় মাদের বুক কাঁপে যে কখন আমার মেয়েটা অক্ষত অবস্থায় বাড়িতে ফিরবে, সেই কামনা করে তারা সব সময় দরজার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। সেখানে কিসের স্বাধীনতা পালন? আজকে আমি ভেবেছিলাম জানো তো, 14ই আগস্ট যেখানে সমায়েত হচ্ছে নারীদের, সেখানে ভেবেছিলাম যে আমি যাব। আমার মেয়ে পর্যন্ত ওইটুকু মেয়ে বলছে, মা আজকে আমি তোমার সাথে যাব। কিন্তু আমি ভাবলাম যে মেয়েটার হাত ধরে তো আজকে আমি জমায়েতে যাব, কিন্তু কাল তো ওকে একাই পথ চলতে হবে, তখন কে দেবে ও সুরক্ষা? একদিনে না বন্ধুরা জমায়েত করে বা একদিনে কিচ্ছু হবে না। এই জমায়েতটা আমাদের রোজ করতে হবে। রোজ মেয়েদের অস্ত্র সাথে নিয়ে বেরোতে হবে নিজের সেফটি পারপাসে। আমরা যেমন আমাদের মেয়েদের নাচ গান আঁকা আবৃত্তি শেখাই, তার সাথে সাথেও না আমাদের মেয়েদের কংফু, তারপর হচ্ছে যে ক্যারাটে, এইগুলো শেখাতে হবে নিজেদের রক্ষার ক্ষেত্রে। তো যতদিন না আসামিদের দৃষ্টান্তমূলক ভয়ানক শাস্তি না দেওয়া যায়, ততদিন নারীরা এই রকমই নির্যাতিত হবে। প্লিজ আমার
কথায় কেউ নেগেটিভভাবে নিও না, কারণ প্রত্যেকটা মানুষেরই ইন্ডিভিজুয়ালি অভিমত আছে। আর দেখো কথা বলতে বলতে বেশ খানিকটা ডাস্টিংও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো ইনডোর প্লান্টগুলোকে জল দিতে চলে এলাম। আর বেশ ভালোই কিন্তু আমার ইনডোর প্লান্টগুলো এখানে গ্রো করছে। কিছু কিছু গাছ দেখছিলাম মাটিতে নষ্ট হয়ে যাচ্ছিল, তখন আমি কি করেছিলাম, মাটি থেকে তুলে না আমি এরকম জলে গ্রো করেছি, মানে বোতলের মধ্যে জল দিয়ে সেখানে রেখে দিয়েছি। সেখানে দেখলাম গাছগুলো কিন্তু বেশ দিব্যি গ্রো করছে। আর দেখো ডাস্টিং করতে করতে একদম বাইরের দিকে চলে এলাম। আর এই যে আমার যে সানফ্লাওয়ারের টবটা সেটাও ভালো করে ঝেড়ে নিলাম। আর এখন হচ্ছে ব্রেকফাস্ট করব। আমি আর মা এখন বসেছি ডাল আর ভাত খেতে। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 11:15। আমার মোটামুটি এক দফার কাজ শেষ হয়ে গেছে, ডাস্টিং ক্লিনিং শেষ, ব্রেকফাস্ট করা শেষ। তো এইবারে আমি রান্নাঘরে যাব আস্তে ধীরে। তার আগে আমি 5 মিনিট ব্রেক নেবো। 5 মিনিট আমি হয় বই পড়বো, নাহলে খবরের কাগজটা দেখবো, না হলে কিছু মনের মতন কিছু জিনিস করব, বা তোমাদের কমেন্টের আনসার দেবো, কিছু একটা করব। তারপরে কিন্তু আমি রান্নাঘরে যাব। আর আজকে ওয়েদারটা কি বলো, কীরকম বলো তো, না মানে রোদ উঠেছে আবার না মেঘ করেছে, মানে মিডিল পোর্শনে হয়ে রয়েছে। তো যাই হোক, আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, কি পরিমাণে গরম লাগছে, ঘেমে মুখটা দেখেছো পুরো কালি ঝুলি হয়ে গেছে। আর দেখো আইব্রোগুলো কি অবস্থা হয়ে গেছে, মনে হচ্ছে দুটো শুয়োপোকা উঠেছে। তো যাই হোক, দেখবে মুখের মধ্যে যে আইব্রো বা আপার লিপ বা ফোরহেড যদি ক্লিয়ার না থাকে না, কীরকম বিচ্ছিরি লাগে না, মুখটা আরও বেশি কালো কালো লাগে। তো চলো বন্ধুরা, আর তোমাদের অন ক্যামেরায় আর একবার আমি বলছি, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এত মানুষ আমাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছো, ভালোবাসা পাঠিয়েছো। বিশ্বাস করো, আমি জীবনে কোনোদিনও ভাবতে পারিনি যে আমি তোমাদের মতন কিছু মানুষের সান্নিধ্য পাবো এই বয়সে। বিশ্বাস করো, মানে আমি এক এক সময় না আফসোস করি যে আমি কেন আরও 5-10 বছর আগে এই প্ল্যাটফর্মে এলাম না, কেন আরও আগে আমি নিজেকে চেয়ার আপ করতে পারলাম না। তো যাই হোক, ওই যে আমি তোমাদের বললাম যে সময়ের আগে তুমি মাথা ঠুকলেও তোমার কিচ্ছু হবে না। সময় দেখবে তুমি তোমার কাজে ফোকাস করবে আর সময়ের ওপর ছেড়ে দেবে, দেখবে ঠিক হবেই হবে। তো যাই হোক, একটু একটু করে গুটি গুটি পায়ে এগোচ্ছি। আমি খরগোশের মতন দৌড়তে চাই না, আমি যেমন কচ্ছপের মতন একটু একটু করে এগোচ্ছি সেরকমই এগোতে চাই, আর তোমাদের ভালোবাসা নিয়ে এগোতে চাই, আর কিছু না। চলো বন্ধুরা, এবার আমি রান্নাঘরে যাই, অনেক কথা বলে ফেললাম, তারপর আমার দেরি হয়ে যাবে। চলো। রান্নাঘরে এত পরিমাণে গরম লাগছে না, ভাবলাম যে না বাবা এতগুলো সবজি কাটতে হবে, তো আমি বাবা ডাইনিং রুমেই একটু ফ্যানটা চালিয়ে কেটে নিই। আর দেখো এখানে অনেকগুলো বেশ সবজি আছে, আর মা দেখলো যে আমি একা একা কাটছি, মাও বসে গেছে আমার সাথে হাতে হাত লাগাতে। আমি বললাম না, আমার মাও কিন্তু আমার হাতে অনেক কাজ করে দেয় বন্ধুরা, সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না। তো মা কী করছে, কুমড়ো ফুলের যে শুটটা আছে, কুমড়ো ফুলের বড়া করবো, তো শুটটা ছাড়াচ্ছে। তো আমার দেখো এখানে সবজিগুলো মোটামুটি কাটা হয়ে গেছে। আমি হাজব্যান্ডকে বারবার বলি যে বর্ষাকালে অন্তত শাক সবজি মানে শাকটা নাই আনতে হয়, কেন বলতো বর্ষাকালে না শাকে বেশি পোকামাকড় হয়। তাও তো আমি ভালো করে 3-4 বার কষলে ভালো করে ধুয়ে তারপর দেখো একটু সেদ্ধ করতে বসালাম, ওখানে মুগের ডালটা বসিয়ে এলাম আর একটু শাকটাকে ভাপাতে দিয়ে এলাম। মা দেখছে, অসুবিধা কিছু নেই। আর চট করে আমি চলে এলাম বাথরুমে কাচতে, কারণ মানে আকাশের অবস্থা খুব খারাপ, যখন তখন বৃষ্টি আসতে পারে। আর আজকে না একটুখানি জামা কাপড়ের মধ্যে কমফোর্টও দিয়ে দিলাম, যেহেতু মোটা মোটা জামা কাপড় আছে, মানে ওই যে সোফা কাম বেডের চাদরটা রয়েছে, তারপর কিছু কিছু আমার জামা কাপড়ও রয়েছে, যে এগুলো একটু না দিলে না বিচ্ছিরি একটা ভ্যাপসানি গন্ধ ছাড়বে। আর এখানে দেখো কথা বলতে বলতে বেশ আমার শাকটা কিন্তু হয়েই গেছে, কারণ ওই যে একটু ভাপিয়ে নিয়েছি। বন্ধুরা এইবারে যাই মেলতে, আমি আর মা যাচ্ছি। আর এখানে দেখো পরিষ্কার করা হয়নি, কি অবস্থা দেখেছো, সেদিনকারই পরিষ্কার করলাম না মা, বলো কি অবস্থা হয়ে গেছে। আজকে হ্যাঁ মা, আজকে গাছটা তুলতেই হবে গো। উড়ে বাবা রে, উড়ে বাবা, কি বাড়ি, ও এতেই আমি হাবলোগা হয়ে যাবো গো। আর একবার দেখিয়ে দিই, দেখো একবার আমার ছাদ বাগানটা দেখে না, এই জবা ফুলটা কিন্তু বেশ ভালো হয়েছে, দেখো মা এই জবা ফুলটা বেশ ভালো হয়েছে। হ্যাঁ, কত বড় জবা ফুলটা হয়েছে দেখো, দেখেছো? এই হচ্ছে আমার প্রিয় বাগান। বা কালকে আসিনি বোধহয়, না আমরা কালকে বোধহয় আসতেই পারিনি। তুমি এসে, মা এসেছে, আমি কালকে আসিনি। এই যে এই জবাটা বলেছিলে, তুই বলছিলে না এই কী হবে রে, কী হবে, এই যে অরেঞ্জের মধ্যে ভেতরের লাল, এই হচ্ছে জবা, বুঝলে? কত বেলি ফুল ফুটেছে দেখো মা,
ভর্তি হয়ে গেছে দেখো। এই জুঁই ফুল। আমি না এক এক সময় ভুলভাল বলে ফেলি, ভাবে বন্ধুরা আমার এটা আমার দেখেছো কিছু নেই তো। ও এই যে মা, এই যে ধুতরা ফুল তো, ঠিক বলছি নাকি মা? ধুতরা ফুল তো, এই যে আগেবারে আকন্দ বলেছিলাম জানো, ভুল করে। এই যে কত বড় হয়েছে দেখো ফুলটা, এখনো ফোটেনি কিন্তু। হ্যাঁ মা দেখো কত বড় হয়েছে, এখনো ফোটেনি। এই যে এখনো ফোটেনি, দেখেছো? এই যে এটা ফুটবে, আরো আছে। চলো চলো। আর মা ওখানে জামা কাপড়গুলো মেলে দিচ্ছে, আমি গাছ দেখছি, মায়ের কাজ করছে। মা জামা কাপড়, আমি একদম জামা কাপড় মেলতে পারি না জানো। আমি যেটা পারি না সেটা আমি অন ক্যামেরায় স্বীকার করি, আমি একদম জামা কাপড় মেলতে পারি না। মানে কি বলতো, ওই মায়ের মতন টান টান হয় না, একটু কুকড়ে ফুকড়ে গেলেই মা ডেকে যায়, বলে কিভাবে মেলেছি শোকায়নি। চলো, জল পড়ছে কোথায় ট্যাঙ্কে, দেখিনি ট্যাঙ্কে জল আছে, চালিয়ে এসছি, কতটা হয়েছে দেখি। জল পড়ছে। তুমি আর এই করছো কেন? এ বাবা মা, আমার হাত মুটকে যাচ্ছে, মা আমার হাত মুটকে, আমি কি শক্তি, আর শক্তি নেই আমার। ব্যাস বাপরে বাপ, কি শক্তি গো, কি শক্তি না, পুরো জল নিগড়ে দেবে, আমি এত নিগড়াতে পারি না। বেশ খানিকটা ছাদ বাগানের সময় কাটিয়ে একদম ভরপুর এনার্জি নিয়ে চলে এলাম আবার আমি আমার রান্নাঘরে। শাবনাম বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করে বলেছিল, দিদি আমি আগের থেকে এখন অনেক ভালো আছি, স্বামী সন্তানকে নিয়ে এখন নিজের যত্ন নিতে শিখে গেছি, আমার ভিডিও ওর ভীষণ ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আমারও তোমার কথা শুনে ভীষণ ভালো লাগলো, সারা জীবন এইভাবেই হাসি খুশিতে থেকো। স্মাইলি অম্বিকা কমেন্ট করে বলেছিল যে দিদি তোমার ভিডিও দেখে আমি খুব ইন্সপায়ার হই, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। মৌসুমি ঘোষ দি আমার কমেন্ট করে বলেছিল যে দুদিন ধরে আমার ভিডিও দেখতে পাইনি বলে দিদি আমায় খুব মিস করেছে, থ্যাংক ইউ সো মাচ দিদি আমাকে এতটা ভালোবাসার জন্য। নিরুপমা ঘোষ বলে আর একটা সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল, তুমি 2-3 দিন আমার ভিডিও দেখে উঠতে পারোনি, হয়তো কোনো সমস্যার কারণে, তো আমার মুখের তো চলো এই কথাটা খুব মিস করছো, থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসার জন্য। আর এখানে দেখো আমার স্নান টান কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এখানে মা কুমড়ো ফুল বড়া করছে, বড়া করতে গিয়ে দেখি বেসন শেষ, তো কি করব, এর মধ্যে মা কি করে চালের গুঁড়ো নিয়েছে, আর ওখানে হচ্ছে কর্নফ্লাওয়ার, দেখি মা ওই যে কর্নফ্লাওয়ার নিয়েছে আর একটু ময়দা নিয়েছি, মানে কাজ চালাতে হবে না, হয়তো কিছু করার নেই, কারণ আজকে তো বেশি কিছু রান্নাও করিনি। তো এটা দিয়ে মা করবে। এর মধ্যে দেখো রয়েছে হচ্ছে তোমার বেসন নেই কিন্তু, ময়দা, কর্নফ্লাওয়ার, খাবার সোডা একটু দিয়েছে যাতে মুচমুচে হয়, আর হচ্ছে চাল বেটে দিয়েছে, সকালবেলা চাল মা ভিজে রেখেছিল, সেই চালটা মা বেটে তারপরে কিন্তু করছে। তো চলো এটা মা ব্যাটটা করুক, তারপর তোমাদের সাথে দেখাবো। গরমের মধ্যে ওই জন্য বন্ধ করে আমি কাজ করি। এবার দেখো আর এই দেখো বেসন ছাড়াও কিন্তু ভালো ভাজা যায়, পুরো লাল লাল হয়েছে আর বেশ ক্রাঞ্চি হয়েছে, দেখেছো? তো সিমেই করে, একদম সিমে করলে না ভালো হয়, নাহলে ভেতরটা কাঁচা কাঁচা থাকে। মানে হাজবেন্ড আবার খেতে বসে গেছে, চলো ওকে ভাতটা দিয়ে আসি আগে। না এই দুটো খাও, তারপর আবার করে দিচ্ছি। আমার খুব ইচ্ছা করে আমার সব সাবস্ক্রাইবার বন্ধুর কমেন্ট পড়তে, কিন্তু কি বলতো একটা ব্লগে না সবার কমেন্ট পড়া সম্ভব না, আমি চেষ্টা করি কিন্তু সবার কমেন্ট পড়ার। সুন্দর হাওয়া দিচ্ছে গো, যেতে ইচ্ছা করছিল, দেখো কি দারুণ হাওয়া দিচ্ছে, সুন্দর লাগছে না আমার ব্যাকগ্রাউন্ডটা? দারুণ লাগছে বলো, যেতে ইচ্ছা করছে না। মা ওখানে বড়া ভাজছে, আমি দৌড়ে এসেছি, যদি বৃষ্টিতে ভিজে যায় তো আমাকে মা একদম গিলে খেয়ে নেবে, বলে কেন তুই ভেজালি, তুই জন্য চলে এলাম। আর এসে আর আমার মনে হচ্ছে না এখানে 10টা মিনিট বসে থাকি, এত সুন্দর হাওয়া দিয়েছে আর এত সুন্দর ওয়েদারটা না, মনে হয় 10 মিনিট বসে থাকি, কিন্তু হবে না, কারণ হাজব্যান্ড চলে গেছে মেয়েকে আনতে, মেয়ে চলে আসবে, এখনও আমার খাওয়া হয়নি, খাওয়ার পর মেয়ের জন্য রস রেডি রাখবো, আসলেই আমার মেয়ে রস খায়, মুসম্বির রস খায়। তো চলো আর দেরি করছি না, গিয়ে আবার তোমার সাথে কথা বলছি। আর আমায় কমেন্ট করেছিলে রূপা চায়না, নিরুপমা ঘোষ, বাণীকুট্টি দাস, জয়শ্রী, উর্মিলা বণিক,
আফরোজ কিচেন, বিথিকা, মৌসুমি ঘোষদি, নিরুপমা ঘোষ, তপতিদি, টিঙ্কু ভট্টাচার্য, আর্নিকাস ওয়ার্ল্ড, নমিতা, ঝর্ণা এজেন্সি, সোমা ব্যানার্জি, বিথিকা, রিয়া চক্রবর্তী, রাজেশ ঘোষ, টিনা চ্যাটার্জি, ফরিদা মোল্লা, বৃষ্টি লাইফস্টাইল, শিউলি শর্মা, বিষ্ণু দাস, মালবিকা, ঋতিকা লাহিড়ি, জিনিয়ার, রশনি, সম্পার হিজিবিজি, আর হচ্ছে তপতি। দেখি দেখি দেখি, না না ফ্রেন্ডশিপ দিয়ে চলে গেছে। তুই তো বলাসনি কাউকে। আহা, কি কষ্ট হাঁপাচ্ছে। বলছি প্রজেক্ট সব ঠিকঠাক আছে তো মাম্পা? আর কিছু ম্যাম মানে কাটাকুটি করেন? বললে আর আমি ফিরতও নিতাম না। সেটাই বাবা, আর এর পক্ষে সম্ভব না আর করা। রাত জেগে যে আর কত রাত জেগে মানুষ করবে। হাঁপাচ্ছে, কি কষ্ট এদের। মা কি করছো? ই দেখো এখানে কি করছে। তাহলে সব ওই গাছটা করে কেটে দিয়েছো? এই গাছটা ভালো করেছো। এই গাছটা না পুরো ঝোপঝাড় হয়ে গেছে, দেখো এই জায়গাটা। আর এই গাছটা আমার এত বড় গাছটা যে কি করে মরে গেল আমি না বুঝতেই পারলাম না কি করে গাছটা মরে গেল। আমার প্লাস্টিক দিয়ে দিতে হবে তো, এই একটা প্লাস্টিকের উঠে যাবে সব। এই যে এখান থেকে এই দেখো ডালগুলো, এই দেখো ডালগুলো পচে গেছে। এই দেখো এই দেখো ডালগুলো, এই দেখো এই দেখো মা, এখানে কেটে দাও মা। মা আজকে আর ওষুধ দেওয়া যাবে না মা, কি করবো? কালকে দেবে? হ্যাঁ আজকে আর ওষুধ দেওয়া যাবে না। আর এই ওপরের টবগুলো কি অবস্থা মা, গাছগুলো। হ্যাঁ জল দেওয়া হচ্ছে না এই গাছগুলো, কি অবস্থা হয়েছে মা এই গাছগুলোর। এই গাছগুলো না জল দিতে হবে। এই গাছগুলো আমার হাজব্যান্ড ছাড়া এই ওপরটায় কারোর হাত যায় না। ও এখান থেকে জল দিতে পারে, আমরা পারবো না। তো ওটা কালকে বলবো এখানটা জল দিয়ে দিতে। ঈশ্বরের কাছে কামনা করি অপরাধীদের জন্য চরম থেকে চরমতর যেন শাস্তি হয়, এমন দৃষ্টান্তমূলক শাস্তি হয় যেন কোনো মানুষ, কোনো পিচাস যেন আমাদের মেয়েদের দিকে তাকানোর সময় 100 কোটি বার ভাবে যে তাকাবো কি তাকাবো না। বন্ধুরা আজকে আমার কিছু বলার ভাষা নেই, সত্যি আমি ভীষণ ভারাক্রান্ত। একটা মেয়ের মা হয়ে আমার গলা ধরে আসছে যে আমি একটু বলতে পারছি না। আমি বুঝতে পারছি যে তার মা বাবার কি হতে পারে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এইটুকুই রাখছি। তোমরা সবাই খুব খুব ভালো থাকো, মেয়ের সন্তানকে নিয়ে নিরাপদে থাকো, আর কিচ্ছু আমাদের বলার নেই। তো দেখা যাক অপরাধীরা শাস্তি পায় কি পায় না। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এইটুকুই রাখছি, আবার কাল দেখা হবে।